আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা সুন্দর ফ্ল্যাট হবে, ফ্ল্যাটে থাকবো, তাও নিচে একদম। প্রত্যেক অগস্ট মাসেই তুই ঘর ছাড়া হচ্ছিস, আহারে কি দুর্দশা তোর না, তাই না? গোছানো একটা সংসার ছিল, একটা ভালো শ্বশুরবাড়ি ছিল, ভবিষ্যৎ ছিল, প্রচুর সম্পত্তির মালকিন ছিলি, এগুলো তোর সহ্য হলো না। অ্যাকচুয়ালি ও যে বলেছি এর আগেও, খাচ্ছিল তাঁতি তাঁত বনে, কাল হলো তার এরে গরু কিনে। এরে গরুটা হচ্ছে ওই ল্যাটাদীপ্ত, সব বলবো, প্রত্যেকটা টাইটেল তুলে তুলে আজকে আমার ভিডিও। প্রথম বলেছিল ছেলেকে তো আনবো, আর ছেলের ভবিষ্যতের জন্য আমার ফ্ল্যাটটা নেওয়া হলো। হায় হায় হায়। তারপর প্রথমে কি দিয়ে শুরু করলাম, যে এরা কতটা ছ্যাচরা, চুরি তো করে, মিথ্যেবাদী, ফেরতবাজ, 420 সমস্ত গুণ এদের শরীরে ঠাসা ঠাসা আছে, বুঝলেন তো? তারপরে তো কুটকুটকে এতে যে কত চর্বি, এদের ক্যারেক্টারটা যে কত নোংরা, এটা আর কারো জানতে বাকি নেই। এবার তো দালালও আরম্ভ করেছে, দালালও বুঝতে পেরেছে যে আমি যেইগুলোই ধরেছি সেইগুলি সোনা হতে গিয়ে একেবারে কি হয়েছে সে ও নিজেও জানে, যে সোনা হয়েছে না রূপো হয়েছে। সোনা রূপো তো অনেক দরের কথা বললাম, কি হয়েছে ও নিজেও বলতে পারবে। যাই হোক, ও দুবার মুখ থুবড়ে পড়লো। আমি দালালের কথা না, আজকে অনেকেই বলেছেন ফ্ল্যাট সম্পর্কে একটা ভিডিও করতে, অবশ্যই করবো। ফ্ল্যাট সম্পর্কে একটা না অনেকগুলো ভিডিও হবে। প্রথমত ও কি বলেছে, ও বলেছে ছেলেকে ও আনবেই, চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে পড়বি। ও সন্দীপকে বলেছিল, এখন উল্লু হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর দৌড় ওর দৌড় তার দৌড়। কি বলছে, যে আমি মুখ খুলি না বলেই, মানে ছেলের সম্পর্কে বলি না বলেই আমি পাষাণ, কিন্তু আমার বুকের ভেতরটা কি আনচান 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 করে, সেটা যদি তোমাদের দেখাতে পারতাম, যেমন ল্যাটাদীপ্তকে আমি বুক ছিঁড়ে দেখিয়েছি যে আমার কত খাজানা আছে, সেরকম যদি তোমাদের দেখাতে পারতাম যে সন্তানের জন্য আমার কত মায়া মমতা, যে আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে আমার দুঃখ মানে সমস্ত সময় গা দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। এখন লাখো দালালও বলছে যে এই যে তোর সন্তানের প্রতি ভালোবাসা, তোর নেল এক্সটেনশন, তোর চুল কাটা দেখে বোঝা যাচ্ছে, তারপরে তো কত কিছু আছে। তা আমরা তো বলছি, তাহলে ওর অনলি ওয়ান দালাল পর্যন্ত বলছে আজকে ফ্ল্যাট। অগস্ট মাস এলেই ও বাড়ি ছাড়া হয়। আগের অগস্ট মাস, গত বছর 2023-এর অগস্ট মাসে শ্বশুরবাড়ি ছাড়া হয়েছিলি কেন বল? সেখানেও একটা মিথ্যাচারিতা করেছিলি, এত অসভ্য যে তুই বলছিস তোর পিঠ পিছে এইরকম একটা ষড়যন্ত্র হচ্ছে, মানে তুই মার খেয়েছিস বাচ্চা নিতে এসে। আরে ওটা তুই স্বপ্নেতেও আনিস না, কারণ বাচ্চা তুই নিবি না। এই 1 মাস 1.5 মাস পর পর তোরা আউটিং এ বেরোস, মা মেয়ে আর বক দাদা, ঘুরে ফিরে পেট পুজো করে এক একটা রেস্টুরেন্টে তোদের সেই দেখো আবিষ্কার করলাম, সেই ভাস্কো দা গামার মতো, না দেখো আবিষ্কার করলাম, সেই আবিষ্কারের ফল হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে গুটি আছে, গুটি গেম খেলছে তো মাঝে মাঝে তাকাতে হচ্ছে। কি আবিষ্কার করছে এক একটা হোটেল, সেই হোটেলে খেয়ে দেও ফিরে আসছে। এইবারে ও ভালো রকম জেনে গেছিল, ও যে ওই যে গেছিল না থানায়, যে ওর বাড়িতে চলে আসবে সন্দীপ, এখানে বলেছে তোমাদের তো ডিভোর্স হয়নি, তোমার বর যখন তখন তোমাকে নক করতে পারে। এইটা বুঝে ও ভাবলো কখন আমি ল্যাটার সাথে লেপ্টে থাকবো, আর সন্দীপ একেই আমার সব জানে, তাতে ওর ভয় ডর নেই, তা আমি কাকে রেখে কাকে আনন্দ দেবো, এইরকমই তো এখন ব্যাপার না? সেটা দেখো, এটা আমার কথা না। ও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ও কমিউনিটি পোস্টের মাধ্যমে ওর মনের কথা ব্যক্ত করেছিল। আর সবচেয়ে বড় কথা, ডে 1-এ ওর মা মিথ্যে কথা বলেছিল আমাদের সাথে বাই ফোনে, যে ও একটা কাপড়ে বেরিয়ে এসছে খালি পায়ে, ওকে আমরা গাড়ি করে নিয়ে এসেছি। কত বড় মিথ্যেবাদী, ঠিক প্রথমেই দেখলেন। তার মানে ওর মা জানতো ফ্ল্যাটটা রেন্টে, তাও ওর মা বলেছে নিজে কিনেছে। জলনদীপ বুড়ি ওখানে জ্বলে পুড়ে আছে, জলনদীপ বুড়ির মুখে থবা থবা ল্যাটাদীপ্তের গু, গরুর না, ক্যাথার না, কারো না, থবা থবা ওই ল্যাটাদীপ্তের গু মুখের মধ্যে ছাপাং ছাপাং ছাপাং। কাজ নেই কাম নেই, লাউ বার করতে গিয়ে সোয়াবিন বার করে ফেলেছে। বাট যাই হোক, যেটা বলছিলাম, কি করলো, মানুষকে মোল্ড করার চেষ্টা করলো। দেখো আমি সন্তানের জামা কাপড় কিনলাম, দেখো আমি সোনার আংটি করেছি, তো কি হয়েছে, রূপোর আংটি তো করেছি সন্তানের জন্য। তারপরে কি করলো, বিপত্তারিণী তাগা মাগা, মানে আমি ভাবছি ওর ঠাকুমা ওই ফ্ল্যাটে প্রবেশই করতে পারলো না, তার আগে শুভ সূচনা করে পুরো সমাপ্তি করে দিল, মানে বিসর্জন দিয়ে দিল। ঠিক আছে, মানে ওর ঠাকুমা হয়তো সব বুঝতে পেরেছিল, দেহ হাওয়া চাগিয়ে কাপড় করেছিল, আর নয় এরা হাঁটিয়ে দিয়েছিল, বুড়ি যা আমাকে আমার ল্যাটার সাথে থাকতে দে। এইরকম দেখুন, এইগুলো কখনোই কাল্পনিক কোনো ব্যাপার না, এইটা ওদের ফ্যামিলিতে হয়েছে, যে অনেক খেয়েছো অনেক দিয়েছো,
আর তোমার নাচা কোদা দর্শক দেখতে চাইছে না, লুডো খেলা অল টাইম, তুমি ভাগো। তা ভেঙে গেছে, যাই হোক ওইটা কথা না, আবার আসবে, কি করবে, সবার সাথে ঘুরে ফিরে আবার ছেলের বাড়ি আসবে। কথা হচ্ছে এই যে বিপত্তারিণীর তাগা, আপনারা এই এই যে 11 মাস পড়ছে, এই 11 মাসে কোথায় দেখেছেন যে ওদের কারো মুখ দিয়ে কৃষাণুর নাম শুনতে? হঠাৎ করে ওর ওই জন্ম দিয়েছে যেখানে, সেখানে কুরকুর করলে হবে? এই কুরকুরানির জন্যে ওর ল্যাটা দীপ্তের হাত ধরে বেরিয়ে গেছিল, কুরকুরানি মিটে গেছে, কি নতুন কুরকুরানি আলা পেয়েছে? এরা একা থাকতে পারে না, এরা ঠিক জোগাড় করে নেয়, এদের ক্যারেক্টার এরকম। তো দেখছেন না, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এই ব্যাটা সারা দিন আমার পাশে, এই ব্যাটা অন্য ব্যাটা ভেবো না। তার মানে ও জানে যে মানুষ ওর সম্পর্কে কি ধারণা পোষণ করে, যে ও ব্যাটা ছাড়া থাকতে পারে না। ও যে কত ব্যাটা চাটা, আমি বলেছি যেমন দালাল তেমনি দালাল, এরকম দেখাতে পারিনি, ও দেখিয়ে দিয়েছে যে ও ব্যাটার সাথেই থাকে। যেটা বলার সেটা হচ্ছে, ছেলের ফটো তৈরি করলি, কি বললি, আমার একটা ভুলের জন্য আমি চাই না আমার চ্যানেলে স্ট্রাইক পড়ুক। তার মানে তোর ছেলের ফটো, সেই ফটো মানে আমার অবাক লাগে, তোর কোনো অধিকারই রইল না যে তোর সন্তানের ফটো তুই দেখাতে পারছিস না, সেখানে একটা স্ট্রাইক করতে পারে। মানে কত কদাকার মা তুই হতে পারিস, আর আমরাও দেখলাম। তারপরে আর একটা টাইটেল দিয়েছে, আমার একটা ভুলের জন্য আমি এমন কিছু পদক্ষেপ নেবো না, ভুল পদক্ষেপ, যে ছেলে আমার কাছে না আসে। এই তুই চুপ কর, তোর বিরাট জীবনের একটা ভুল পদক্ষেপ বলবো না, নোংরা পদক্ষেপের জন্য আজকে তুই শ্বশুরবাড়ি ছাড়া। অগস্ট মাসে তুই শ্বশুরবাড়ি ছাড়া হয়েছিলি সম্পূর্ণ তোর দোষে, কিন্তু দালালকে বলেছিলি যে এই মিথ্যে রটনাগুলো রটাও, যে এই মিথ্যে কথা তোর মা আমাকে ফোনে বলেছিল। আমি তো অবাক হয়ে গেছিলাম, ওর মুখ গ্যাসে ধরতে গেছে, ওর মা বলছে হ্যাঁ খেতে দেয় না, আমরাই তো বছরের নাইটি দিই, এখানেই ও ফেসে গেছিলাম। হ্যাঁ, এটা ওদের দিলে ভালো হয়, ওরা দেয়? হ্যাঁ, সমস্ত গাছের ফল পাকড় সমস্ত শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যেত, এগুলো তো আমাদের চোখে দেখা। সেখানেও দালাল বলেছে পাড়ায় কাউকে না দিয়ে ওরা খায়। মানে দালাল কোথায় নেমে গেছে, মানে ওই মানে নিমজ্জিত মালটাকে তুলতে, ওই পড়ে যাওয়া মালটাকে উপরে তুলতে নিজে পড়ে গেছে, এটা হচ্ছে মোদ্দা কথা। তারপর কি হলো, তারপর ছেলের ফটো বাঁধালো, সেই ফটো কাউকে আর দেখাতেই পারলো না। আপনারা চিন্তা করুন, এই যে ফ্ল্যাট নিল, জোর মায়ের কথা শুনলেন, আমার কি ভালো লাগছে সংসার করতে, এটা শুনে নিন। এই যে সংসারের জিনিসগুলো কিনছি, এটার মজাই আলাদা, হেভি মজা লাগছে, ঠিক আছে, হেভি আনন্দ হচ্ছে। শুনলেন যে ভীষণ ভালো লাগছে এই যে জিনিসপত্র কিনতে, মানে সংসার, বাবা সংসার সুখে রমণীর গুণে, সেটা দেখিয়ে দিল ক্যাঁটা কুঁড়ানি। যাই হোক, তারপর কি হলো, তারপর গৃহপ্রবেশ হলো, বিশাল গাছপালা, ফুলের গাছ, এই গাছ লাগালো, সবাই দেখলাম। তারপরে ও বুঝতে পারলো যে আমি যার ফ্ল্যাট নিয়েছি সে তো চরিত্রের বটগাছ, চরিত্রের চচ্চড়ি বানিয়ে ফেলে আমার মতন। সেটা রতনের রতন, একেবারে রাজ্যট, যেমন ফ্ল্যাটের মালিক তেমনি রেন্টে আছে সে, দুটো চরিত্রের চচ্চড়ি। ও বুঝলো যে সন্দীপ কি নক করবে, নিচে ফ্ল্যাটের নিচে কি আননোন ফেসের লোকেরা ঘুরে বেড়ায়, আমার রাত্রিবেলা ফ্ল্যাটের মালিক এসে নক করবে। ও পুরো বুঝে গেছিল, ও যে বললো না এরকম করে থাক, ও বুঝে গেছিল যে আমার মুখ দিয়ে আবার একটা ঠিক বেঠিক কথা বেরিয়ে যাবে, মানে ফ্ল্যাটের মালিক সম্পর্কে ওরও মায়া পড়ে গেছিল। আরে শ্বশুরবাড়িটা 5 বছর করে এরম মায়া পড়েনি, ফ্ল্যাটে তাও পুরো গোটা 1 মাস কোনো দিন থাকিনি, 3 মাসের ভাড়া দিয়ে আর কি, ওটাই অ্যাডভান্স দিয়ে ও রয়েছিল। সত্যি আমি শুধু ভাবি যে তুই কতটা নোংরা, কতটা ফেক, যে মানুষ দেখ, তোর বলতে হয়নি, মানুষ খুঁজে বার করে ফেলেছে তুই কোথায় থাকিস, তাই না? তারপরে তো তুই তো ভুলভাল কথা রটিয়েছিলি, আরে দালাল বসে আছে, আমি তোকে প্রোটেক্ট করবো, এখন দেখ তোকে নাঙ্গা করে দিচ্ছে, তোকে নাঙ্গা করে সেইগুলো মন্দিরাকে পড়াচ্ছে, সেটা কথা না। কথা হচ্ছে কত ইঞ্চি, 24 ইঞ্চি টিভি পেয়েছিলি ডাবল ডোর ফ্রিজ কিনে, সেখানেও নাকি তোকে নিয়ে উত্তপ্ত করেনি। তুই যে বড় মিথ্যেবাদী, এই যে মিথ্যে কথা তোর মা আর তুই গুছিয়ে বলছিস যে ফ্ল্যাটটাও আমি কিনেছি, সেটা তো বেরিয়ে গেল যে তুই ফ্ল্যাট কিনিসনি, ফ্ল্যাট কিনলে তো বেরিয়ে যায় না এরকম করে। তুই বলছিস ভুতুরে, অ্যাকচুয়ালি তা না, তো ছাড়তে হবে, বৌদির উপরে আক্রমণ হতে পারে। মানে তুই যে কত নকশার উপর ডিজাইন, তোকে না দেখলে চেনা যেত না যে আমাদের গ্রামের এলাকায় এইরকম একটা বনিতা ঘুরে বেড়াচ্ছে, বার বনিতা ছাড়া তোকে কিছু বলা যায় না, বুঝতে পারবে মানেটা জানিস? তোর অনেক শিক্ষিত সাপোর্টার আছে, জলন্দীপ বুড়িকে জিজ্ঞাসা করবি, ও বলে দেবে বার বনিতা মানে কি। চল, যাই হোক, তাহলে তোর প্রত্যেকটা পদক্ষেপ ভুল এবং বিপজ্জনক হয়ে যাচ্ছে।
তোর এই মুখটা তারপরেও দেখাস। তুই যে ব্যাটা নিয়ে শুয়ে থাকিস, তোর মুখ দিয়ে আজকে বেরিয়ে গেল যে ব্যাটা, এই ব্যাটা ওই ব্যাটা না, মানে ওই ব্যাটা, বুঝেছো? তাহলে তুই পুরো পরিষ্কার করে দিলি। ফ্ল্যাট নেওয়ার আগে যেমন বলেছিলি যে ফ্ল্যাটটা শুধুমাত্র, তাও আবার কোন যেন অনলাইন ক্লাসের অ্যাড করেছিল, আমার ছিলি 3 বছর। সালা আমার অবাক লাগছিল, ছেলে অ্যাকচুয়ালি কার কাছে থাকে, সন্দীপের কাছে না তোর কাছে? যেইভাবে ওই ম্যাথসের কোন অনলাইন কোচিং এর অ্যাড দিচ্ছি, বা প্রশ্ন কর, যেটা জলজান্ত মূর্খ পাঠা। কি করলি তুই? ফ্ল্যাটে গেলি এই বলে যে ছেলের ভবিষ্যৎ আছে, আমার ছেলেকে আমার কাছে আনতে হবে, যা যা বকদাদা বলেছে তাই তাই ধুমড়ে মুচড়ে থুবড়ে পড়েছিস মাটিতে। সুপার ফ্লপ, অন দা ওয়ে। আরে লাখর দালাল আরেকজন ক্রিয়েটার, ওরে বাবা আসবে এই 24 তারিখ, এই 4 তারিখ এর মধ্যে আসবে, নাহলে আমার চ্যানেল আমি বন্ধ করবো। আজকে ফ্ল্যাট আর ক্যাতাকুরানি, ক্যাতাকুরানি দেখিয়ে দিল ওর ক্যারেক্টারটা কতটা সৎ এবং পরিষ্কার। ও কি করলো? ছেলে আনতে পারলো না, এইবার ওর বলছে যে আমার পিঠ পিছে এই হচ্ছে, আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য ছেলে আমার কাছে আসবে না। অলরেডি ও জানে, আর ওই বকদাদাও জানে, এবং ওর পরিবারের লোকজনও জানে যে আমার এটা দেখাতে হবে। আমার ছেলেকে আমি তো নেওয়ার চেষ্টাই করছি না, জাস্ট দেখাচ্ছি। যার ছেলের প্রতি দুর্দরদ থাকতো, যে ছেলের বিষয়ে ওই রকম কলকাতা হাইকোর্ট বলো যে কোনো আইনি পদ্ধতি বা বিষয়ে যায়, তারা এই রকম হোটেলে পেট ভরে খেয়ে চাঁদনি মার্কেটে, নিউ মার্কেটে, স্প্ল্যানেটে মার্কেটিং করতে পারে না। একে দেখলেই বোঝা যাচ্ছে ও এইরকম বেরিয়ে আসার জন্য পাগল হয়ে গেছিল, আর ছেলেকে নেবে না। এটা হচ্ছে বড় একটা ওর পদক্ষেপ, যে ছেলে নিলে আমি আর কি ফুর্তি করলাম। ঠিক তাই, আজকে একটা ঘরোয়া মেয়ে ছেলে না, তো তো বললাম তো 12টা মেয়ে ছেলে নেল এক্সটেনশন করেছে, কোনো কাজ করতে পারছে না। সে বাচ্চা আনলে কি করে কাজ করতো? ধরুন ওই যে সব ওই যে ফেলে দেয়া মুড়ি এটো কাটা খেয়ে যে কাকগুলো চিৎকার করেছিল, অন্ধা হয়ে, বাচ্চা অন্ধা হয়ে বলেছিল তো, তাদের জিজ্ঞাসা করুন তো, বাচ্চা যদি সেই সময় আসতো এই মানুষ করতে পারতো? যে ভোর রাতে ঘুমায় আর বেলা 1টায় ওঠে, সে করবে বাচ্চা মানুষ? ও তো ওর বাপিকে দেখলে ও তো আরো ছোট হয়ে যায়, মানে কিষাণু থেকে ছোট যাও, কিষাণুকে কি করে মানুষ করবে? তাহলে ফ্ল্যাটে ওর মুখে ঝামা ঘষে দিল। ওর মা কত বড় মিথ্যাবাদী সে বোঝাই যায়। ও বাবা, ওর মা আর একখানা জিনিস, বুঝলেন তো, মাকে আবার মেয়ে কান কেটে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম, এই যে ওর নোংরামি করছে, তারপর সন্দীপের সাথে সীমার এরকম একটা হচ্ছে, এটা পরিকল্পিত। আমি দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আজকে ওদের যদি সেরকম হতো তাহলে ওরা বাই ফোনে মিটিয়ে নিত, ওরা এই পাবলিকলি এটা করতো না। বিশেষ করে সন্দীপ তো করতোই না। সন্দীপ আর যাই করুক, সন্দীপ সীমার এগেন্সে কখনো ভিডিও না পাবে, এটা আপনারা স্বপ্নেও আনবেন না। কল্পনা তো মানুষের জেগে করে, স্বপ্ন তো ঘুমিয়ে দেখে, সেখানেও আনবেন না। তারপরে কি হলো? তারপরে আমরা আড়ালে আবডালে এতে ওতে আমরা প্রত্যেকটা এতে আমরা বুঝতে পারছি সন্দীপের সাথে কেউ আছে। আছে তো, সন্দীপের সাথে কেউ আছে। তা সন্দীপের সাথে কেন থাকবে না? 11 মাস যেই কারণে ও বেরিয়ে গেছে, একদিনও গ্যাপ দিয়েছে ওই নোংরামি করতে? আর এটা একটা ছেলে, এমন না তো আপাহিজ, তাও দালাল খোঁজ খবর নিয়ে নিয়েছে যে ও কি ফিজিক্যালি ফিট না আনফিট। ও হচ্ছে ফিট, নাহলে কিষাণু হলো কি করে? এটাই আনফিটে ফেলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল দালাল আর এই ক্যাতাকুরানি, অসভ্য হতচ্ছাড়ি। যে বাচ্চা নেয়ার থাকে সে ডে 1-এ নেবে, আর এইগুলো সমস্ত আইওয়াশ হচ্ছে আপনাদের সাথে আমাদের, কিন্তু আমরা ধরতে পারছি। আপনারা ভাবছেন আরে এই একমাত্র পৃথিবীতে মা যে পেট ফিরে জন্ম দিয়েছিল, কিন্তু ভুলে গেছিল। ভুলাক্কার মন, গজনী মন, সন্তানের কথা হঠাৎ করে মনে পড়ে নে আচারি বিচারি খাচ্ছে। আর ওই আচারি বিচারিতে সঙ্গ দিচ্ছে বক দাদা। তাহলে ও বাবা, তোমার সন্তান আমি এনেই দেবো, নাহলে আমার দুটো আছে, তাদের সাথে গিয়ে গিয়ে মাঝে মাঝে তুমিও খেলো, তাহলে তুমি বুঝতে পারবে। আমি বলছি না, সবচেয়ে নোংরা এই ক্যাতাকুরানিরা, আর এই ক্যাতাকুরানিদের যারা সাপোর্ট করছে তারা আরো নোংরা। আমি লিখে দিলাম, আজকে এইটা বুঝতে পেরেছে লাটখোর দালাল, তার জন্য আস্তে করে সরে যাচ্ছে। কারণ ও তো মেলাচ্ছে, দিনের পর দিন মেলাচ্ছে। নাহলে প্রথমে যেইভাবে কোমর বেঁধে ক্যাতাকুরানির হয়ে নেমেছিল, তাতে প্রথমেই মা ছেলেকে শুয়ে দিয়েছিল। মানে ওর যেটা কাজ, ও তো ওই শোয়ানো দেখে বড় হয়েছে, তো ও শোয়াতে ভালো পারে। আপনারা ভাবছেন দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছে? দেখছে না সীমাকে এখনো বেজন্মা বলছে, মানে ও জানে যে ক্যাতাকুরানিকে এই ভাষাগুলো প্রয়োগ করতে পারবো না, কারণ ওর প্রথম কন্টেন্ট হচ্ছে ক্যাতাকুরানি। আর সীমা জানে আমি এগুলো বলবো, সীমার ময়দানে নেমে যাবে এই লাটখোর দালালের এগেনস্টে। ওর তো এই মুহূর্তে কোনো কন্টেন্ট নেই, আছে মনে হয়? হ্যাঁ, মাংস ভাত খেয়ে নুন খেয়ে গুণ গাইবো নাকি নেমোখারামি করবো? তাহলে ও মন্দিরা সোমনাথের এগেনস্টে কিছু বলতে পারবে না, তাই কি না? ওর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এসছে। এইবার কে পড়ে রইলো? ক্যাতাকুরানি। না, ক্যাতাকুরানি তো আমাকে কোনো সম্মান দেয়নি,
চলো ওকেই আমি আমার প্রধান কন্টেন্ট বানাই। তা ওকে কন্টেন্ট বানিয়েছে, আর মাঝে মাঝে রি করে রিম্পাকে উস্কাচ্ছে। কিন্তু এই রিম্পাকে 49-এ শুয়ে দিয়েছিল, যে 49-এ তুই শুয়ে পড়তে পারিস, মানে রিম্পাকে কোথায় নামিয়ে নিয়েছে। এর আগেও কামরে মে কামার না কামরে মে কামার না এরকম কিছু বলেছিল, মানে বড় জঘন্য। আজকে ফ্ল্যাট কাণ্ড। তাহলে এই ফ্ল্যাট কাণ্ডে আপনারা পুরো বুঝে গেছেন যে এইটা শুধু মাত্র নিজেকে ভোগ করার জন্য নিয়েছিল ল্যাটাদীপ্ত। কিন্তু যেই ভাবে আমরা এই মোবাইলের মধ্যে দিয়ে ওই কামরার মধ্যে চোখ রেখেছিলাম, মানে ফ্ল্যাটের মধ্যে, যে ও প্রবেশও করাতে পারিনি, 2-1বার করিয়েছিল ঘর পরিষ্কারের নামে, সেদিন অনেক কিছু হয়েছিল। তা ও ভাবছে এইটা তো সবাই জেনে গেছে, কে কোন জায়গা থেকে তুলে নেবে যে ল্যাটা ঢুকছে, আর সেটা ফোরকাস্ট করবে, সেটা ওর ছেলে পেতে খুব অসুবিধা হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ও ছেলে মা কেঁদে বাঁচি বলে তার মধ্যে আবার বেরিয়ে গেছে, যে নক করলো, ল্যাটা ভেবে দরজা খুললো, দেখলো ফ্ল্যাটের মালিক ঘরে। এইটাই হতো, বুঝলেন? ও 5 বছরের সংসার, পেট ফেটে জন্ম দেওয়া সন্তানের প্রতি ওর মায়া জন্মায়নি, 1 মাসও থাকিনি, 15 দিন একটানাও থাকিনি, কিন্তু ফ্ল্যাটের প্রতি ওর মায়া বসে গেছে। কতটা নছল্লা দিলেন মাগি, আপনি চিন্তা করুন। বলতে বাধ্য হলাম, কিছু বলার নেই। আমি এখানে শুধু দেখছি যে কুম্ভ মেলায় হারিয়ে গেছে 2 বোনের মিলন হলো, আবার দিদির সাথে ভাইয়ের এইখানে এইরকম একটা কুরুক্ষেত্র আরম্ভ হলো, যেটা মানতে কাল কি হচ্ছে জানি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। থাক, ওরা দেখি কিভাবে চালায়। সন্দীপ, তুমি কিন্তু এখনো পাক্কা খেলোয়াড় হয়ে উঠতে পারোনি, তোমার অভিনয় এখনো খুঁত আছে, ওই যে লাক্ষর দালালের বড়ের মতন। ট্রেন যাচ্ছে, ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, ট্রেন আসছে। ওকে বলেছিলাম ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, আমরা ধরে ফেলেছিলাম। এমন কিছু করো না, আমরা ধরে ফেলবো, ঠিক আছে? আর যা করছো বেশ করছো। ও যদি নোংরামি করতে পারে, একটা মেয়ে ছেলে, ঘরের বউ, অন্যের মেয়ে, নোংরামি শরীরের কুটকুটানি মেটাতে পারে, তুমিও করতে পারো, তুমি একটা পুরুষ। তবে হ্যাঁ, সব মিটে গেলে আইনত একটা সম্পর্কে এসো, ঠিক আছে? এইটুখানি ছিল আজকে আমার ফ্ল্যাট বিষয়ে। ফ্ল্যাট কাণ্ড বলে এটাকে, অযোধ্যা কাণ্ড করেছিল, এটা হচ্ছে ফ্ল্যাট কাণ্ড। এইবার আপনাদের বলি, এই যে কতটা নোংরা, এই 2 হাত দিয়ে রোজগার করে, মানে ও শ্বশুরবাড়ি ছিল তখন নাকি ওকে নাকি পয়সা করি দিয়ে ওকে নাকি খুব মানে পীড়িত করতো, ভিখারিদের কাছেও পয়সা থাকতো, ওর মা বলেছে। এখন ওর মা তো বলবেই, কারণ যা রোজগার করছে সব বাপের বাড়িতে ঢালছে, যে পুরীতে যাচ্ছে সমস্ত ওর খরচা। এই যে দাদা শ্বশুর বাড়িতে জামা কাপড় দিতে গেল, সমস্ত বোনের পয়সা। এ তো পরিষ্কার, ও দাদা করেটা কি কে জানে, ও দাদা করেটা কি কেউ জানো? তা বললো সারাদিন বোনকে নিয়ে ঘুরছে। বোন বলছে ওই ভাড়া আমি দিয়ে দেবো, ওই ভাড়াতে ওই শ্বশুরবাড়ি যেতে ভাড়ায় চলে যাবে, তারপর জামা কাপড় সব বোন দিয়েছে, তার জন্যে বোন ওখানে ছড়ি ঘোরাচ্ছে, বুঝলেন তো? তাই এইটুখানি ছিল আমার আজকে ফ্ল্যাট কাণ্ড। ভালো লাগলে অবশ্যই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আর চলো আরেকটা ভিডিওর সাথে দেখা হবে। লাভ ইউ অল।